হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা প্যাট নিয়ে ডিসকাস করব। যদিও আমার আগের একটা ভিডিওতে নেট অর প্যাট নিয়ে ডিসকাস করা হয়েছে, বাট এখানে আমরা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যখন আমরা একটা নেট পুল ক্রিয়েট করি, সেই পুলে আমরা ধরো আমরা এই রাউটারে হচ্ছে নেট অর প্যাট এনাবল করব। সো এই রাউটারের এক পাশে দেখা যাচ্ছে যে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, আর এক পাশে একটা পাবলিক নেটওয়ার্ক আছে। সো আমরা যখন এখানে নেট অর প্যাট এনাবল করব, তখন আমাদের বলে দেওয়া লাগে যে আমরা হচ্ছে কোন অ্যাড্রেসগুলোকে ট্রান্সলেট করতে চাই, এবং সেই অ্যাড্রেসগুলো ট্রান্সলেট হয়ে কোন পাবলিক অ্যাড্রেস হবে। ওকে, সো এখানে যেমন আমরা বলে দেবো যে আমরা এই অ্যাড্রেসগুলোকে ট্রান্সলেট করতে চাই। এখন এই অ্যাড্রেসগুলো ট্রান্সলেট হয়ে কি অ্যাড্রেসে কনভার্ট হবে, সেটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ইদার আমরা হচ্ছে এই রাউটারের এই যে ইন্টারফেস, যেটা হচ্ছে AC2/0, আমরা হচ্ছে বলে দেব যে এই অ্যাড্রেসগুলোকে এই ইন্টারফেসের যে পাবলিক অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে ট্রান্সলেট করে দাও। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা প্রথমে একটা পুল ক্রিয়েট করে ফেলবো, যেটাকে নেট পুল বলা হয়। সেই পুলের মধ্যে আমাদের বেশ কিছু পাবলিক অ্যাড্রেস থাকবে। সো এই অ্যাড্রেসগুলো যখন ট্রান্সলেট হবে, তখন ওই পুল থেকে একটা পাবলিক অ্যাড্রেস নিয়ে নেবে। এখন ওই পুলটা যদি এই যে এই নেটওয়ার্কটা দেওয়া হয়, ধরো আমরা ধরে নিলাম যে প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, তাহলে আমাদের যে পুল হবে সেই পুলের নেটওয়ার্কগুলো যদি এরকম হয় 203.165.200 সামথিং, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কজ আমরা অলরেডি এই যে টপোলজিটা বিল্ড করছি সেখানে হচ্ছে ডাইনামিক রাউটিং এর যেটা হচ্ছে ডিভিআর অর্থাৎ আরআইপি প্রোটোকল, সেটা হচ্ছে করে রাখছি। যার ফলে আমাদের এই রাউটার আর হচ্ছে এই রাউটার তারা কিন্তু এই নেটওয়ার্কটা সম্পর্কে জানে। যেমন এই যে আমরা যদি এই রাউটারে যাই, গিয়ে যদি আমরা লিখি শো আইপি রাউট, তাহলে দেখো এই যে দুইটা ডাইনামিক রাউটিং আছে কিন্তু আরআইপি তে যেগুলো আসছে। যেমন হচ্ছে এই যে এটা 203.165.200.0, এই যে এই নেটওয়ার্কটা সম্পর্কে কিন্তু জানে। বাট যখনই আমরা ওই পুলের মধ্যে অন্য একটা নেটওয়ার্ক দেবো, লেটস সে 209 সামথিং, এরকম একটা নেটওয়ার্ক দেবো, সেটা কিন্তু এই রাউটার এই রাউটার কিন্তু চেনে না, রাইট? দ্যাটস ওয়াই আমাদের তখন এই রাউটার আর হচ্ছে এই রাউটার এগুলাকে চিনাই দেওয়া লাগে যে আমাদের নিউ একটা নেটওয়ার্ক আছে এই রাউটারে, রাইট? সো ওইটাই হচ্ছে আমরা ইদার স্ট্যাটিক রাউটিং ইউজ করতে পারি। সো তখন এই রাউটারে যে বলতে হবে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই যে এই ইন্টারফেস দিয়ে যাওয়া লাগবে AC2/0, আর এই রাউটারে যে বলে দেব যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাদের হচ্ছে AC2/0 দিয়ে পাঠাতে হবে। সো স্ট্যাটিক রাউটিং এর একটা প্রবলেম হচ্ছে যে প্রতিটা রাউটারে যে আমাদের কনফিগার করে দিতে হবে। সো এখানে যদি আরো দুইটা রাউটার থাকতো বা আরো বেশি রাউটার থাকতো, তো সবগুলো রাউটারে যে বলা লাগতো। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি ইউজ করব, আরআইপি ইউজ করব। বাট আমরা এটাই দেখবো যে এখানে আরআইপি ইউজ করলে হচ্ছে কিনা, আর না হলে ওইটার সলিউশনটা কি, সেটা নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো আমরা হচ্ছে ফার্স্টে কি করব, আমাদের যে নেটওয়ার্ক প্যাড সেটা হচ্ছে এনাবল করে নিয়ে আগে। সো এই রাউটারে গেলাম, যাওয়ার পর আমরা হচ্ছে কনফিগ মোডে চলে যাব। ওকে, যাওয়ার পর তোমাদের মনে আছে যে আমরা যদি আইপি নেট ইনসাইড দেই, দেন হচ্ছে আমাদের সোর্স লিস্টটা চাই। এই সোর্সটা হচ্ছে ইদার স্ট্যাটিক হইতে পারে অথবা লিস্ট হইতে পারে। সো আমরা প্রথমে কি করব, একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে নেব, যেখানে থাকবে হচ্ছে কোন নেটওয়ার্কগুলোকে আমরা হচ্ছে ট্রান্সলেট করতে চাই। সো আমরা যে এগুলোকে ট্রান্সলেট করতে চাই, সো এই নেটওয়ার্কটার একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে চাই। তো তার জন্য হচ্ছে আমরা অ্যাক্সেস লিস্ট, তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড হলেই এনাফ, কজ আমরা হচ্ছে জাস্ট সোর্স অ্যাড্রেসগুলো জানা লাগবে, রাইট? সো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের আইডি 1 থেকে নিয়ে নেবো, যে কোনো একটা নাম্বার নিয়ে নিলাম। সো আমরা এখানে 1 নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের তিনটা অপশন, তো আমরা এগুলোকে পারমিট করবো অ্যাজ এই নেটওয়ার্কগুলোকে আমরা ট্রান্সলেট করবো। তো আমরা দিব হচ্ছে পারমিট। তারপরে যে আমাদের তিনটা অপশন আছে, তো আমরা তো ফুল নেটওয়ার্কটাকে হচ্ছে ট্রান্সলেট করতে চাই, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। তো আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0, কজ আমাদের প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আমরা ওইভাবেই কনফিগার করছি। তারপর হচ্ছে আমাদের ওয়াইল্ড মাস্ক দেওয়া লাগবে। আমরা জানি যে ওয়াইল্ড মাস্ক হচ্ছে যেই বিটগুলোকে আমরা ম্যাচ করতে চাই সেগুলা 0 হবে, আর যেই বিটগুলো আমরা ইগনোর করতে চাই সেগুলো 1 হবে। সো আমরা প্রথম 24 বিটকে হচ্ছে ম্যাচ করতে চাই, দ্যাটস ওয়াই প্রথম 24 বিট 0 হবে, আর লাস্টের 8 বিটকে আমরা ইগনোর করতে চাই, দ্যাটস ওয়াই লাস্টের 8 বিট হচ্ছে 1 হবে। সেটাকে যদি আমরা ডেসিমালে নেই, সেটা হবে 0.0.0.255। তো আমাদের অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে গেল। তারপরে হচ্ছে আমি যদি হচ্ছে আবার আইপি নেট ইনসাইড, তারপর হচ্ছে আমাদের যে সোর্স, যে অ্যাড্রেসগুলোকে আমরা
ট্রান্সলেট করতে চাই সেগুলো দেখতে, যেমন আমরা সেটা লিস্ট নিতে চাই, যদি লিস্টের আইডি নেব 1। তারপরে দেখো একটা অপশন আছে যে এখন হচ্ছে আমরা এই অ্যাড্রেস গুলোকে ট্রান্সলেট করে কিসে কনভার্ট করতে চাই। ইদার ইন্টারফেস, যেটা আমি বললাম যে এখানে হচ্ছে আমরা এখানে এই ইন্টারফেস ধরো হচ্ছে SC2/0, তো আমরা এখানে লিখতে পারি যে SC2/0 এভাবে, ওকে। অথবা হচ্ছে আমরা একটা পুল থেকে অ্যাড্রেস গুলো নিয়ে নিতে পারি। সো আমাদের একটা পুল ক্রিয়েট করতে হবে। সো লেটস ক্রিয়েট এ পুল ফার্স্ট। সো আইপি নেট পুল, এটা দেওয়ার পর একটা পুল নেম দরকার হয় আমাদের। তো ধরো আমরা পুল 1 দিলাম, তারপরে হচ্ছে স্টার্ট আইপি অ্যাড্রেস। ধরো আমরা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে যে 209.165 ডট হচ্ছে ধরো 200.126, এরকম স্টার্ট আইপি অ্যাড্রেস আছে, অথবা তুমি নিজেও নিয়ে নিতে পারো। তো যেটা বললাম যে কিছু বলানো থাকলে যদি পুল ক্রিয়েট করতে হয় তাহলে এই যে যদি এটা নিয়ে নিতা, তাহলে কিন্তু তোমার আর আইপি করা লাগতো না, বুঝছো? সো যেহেতু আমাদের একটা নিউ নেটওয়ার্ক, এই যে এটা, সো এটাকে কিন্তু আমাদের এই রাউটার গুলোকে চেনানো লাগবে, ঠিক আছে? সো আমরা যে এটা নিলাম, এটা হচ্ছে স্টার্ট আইপি অ্যাড্রেস। তো এখন আমাদের হচ্ছে তারপরে কি চাই, আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেখি আমাদের এন্ড আইপি অ্যাড্রেস। তো ধরো আমাদের এন্ড আইপি অ্যাড্রেস হচ্ছে 165.200.140 পর্যন্ত নিলাম। ওকে, তারপরে কি চাই, তারপর হচ্ছে নেট মাস্ক। নেট মাস্ক হচ্ছে সাবনেট মাস্ক আর কি। তো আমাদের প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, আমরা এভাবে নিয়ে নিলাম, দেন হচ্ছে ডান। ওকে, তো আমাদের হচ্ছে পুল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা আইপি নেট ইনসাইড, এই যে এখন হচ্ছে আমরা যে অ্যাড্রেস গুলোকে ট্রান্সলেট করতে চাই সেগুলো নিব। তো সেটা হচ্ছে আমাদের লিস্ট 1। তারপর হচ্ছে আমরা এই যে পুলটা, অর্থাৎ এই অ্যাড্রেস গুলো যখন এই রাউটারে আসবে, এই রাউটার হচ্ছে পুল থেকে পাবলিক অ্যাড্রেস গুলো নিয়ে ট্রান্সলেট করে দিবে। তো আমাদের পুল হচ্ছে, তারপরে কি নেম, তো আমাদের পুলের নাম ছিল পুল 1। তারপরে যদি প্যাট ইউজ করতে চাও তাহলে ওভারলোড দিতে হবে, আর যদি প্যাট না চাও তাহলে ওভারলোড দিবা না। সো অবভিয়াসলি আমাদের প্যাট হচ্ছে বেটার, তো আমরা হচ্ছে ওভারলোড দিয়ে দিব। তো ডান। ওকে, এখন আমাদের নেট অর প্যাট এনাবল হয়েছে, আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি আছে। সো আমাদের এই রাউটারে যে বলে দিতে হবে যে কোন ইন্টারফেস দিয়ে আমাদের যে নেটওয়ার্কগুলোকে আমরা ট্রান্সলেট করতে চাই সেগুলো আসবে, আর ডেস্টিনেশনটা কোন সাইডে হবে। তো দেখো আমাদের এই যে এই পোর্ট দিয়ে রাউটারের হচ্ছে এই পোর্টটা কত, FA0/0। সো এই পোর্টগুলো হচ্ছে ইনসাইড, ইনসাইড মিন্স যে অ্যাড্রেসগুলোকে আমরা ট্রান্সলেট করব। সো আমাদের হচ্ছে ওই কারেসপন্ডিং পোর্টে যেতে হবে। তো FA0/0, এটাই তো সত্য, রাইট? দেখুন FA0/0, এখান দিয়ে আমাদের যেতে হবে আইপি নেট ইনসাইড, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেট হবে। আর তারপরে হচ্ছে আমাদের অন্য যে পোর্টটা আছে, অর্থাৎ যেদিক দিয়ে আউটসাইডটা হবে সেটা বলে দিতে হবে। সেটা হচ্ছে তো SE2/0। আমাদের SE2/0 যাওয়া লাগবে, এখানে গিয়ে দেওয়া লাগবে আইপি নেট আউটসাইড। তো এখন হচ্ছে আমাদের প্যাট এনাবল হয়ে গেছে। So এখন যদি আমরা একটু সিমুলেশন মোডে যাই, আর যে যদি হচ্ছে আমরা এখান থেকে এখানে পিং করি, সো আমরা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে একটা পাবলিক নেটওয়ার্কে পিং করলাম। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি, এই যে PC0 থেকে রাউটার 0-তে প্যাকেটটা আসছে, এখানে কিন্তু মেনলি আমাদের যে প্যাড সেটা হচ্ছে হবে, রাইট? তো আমরা যদি এখানে, আচ্ছা আমাদের কি ওইটা হয়েছে, আচ্ছা আচ্ছা আবার এখান থেকে এখানে পিং করি। হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে আসছে, আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে যে রাউটার 0 ডিভাইস আছে, তাই না? আর PC0 থেকে রাউটার 0-তে আসছে। তো এই প্যাকেটটা যদি আমি দেখি, দেখো ইনবাউন্ড হচ্ছে এই যে রাউটারে আসার ঠিক আগ মুহূর্তে প্যাকেটটা কি ছিল, ওই প্যাকেটে দেখো সোর্স আইপি ছিল এই যে আমাদের PC0 এর যে অ্যাড্রেস সেটা, আর ডেস্টিনেশন আইপি ছিল আমাদের সার্ভারের অ্যাড্রেস। তো এখানে এখন হচ্ছে প্যাট হবে, হওয়ার পর কিন্তু এই সোর্স যে আইপিটা যেটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, সেটা হচ্ছে কিন্তু ট্রান্সলেট হয়ে ওই আমাদের যে পোলটা ক্রিয়েট ছিল 209 দিয়ে সেটাতে চলে যাবে, তাই না? সো আমরা যদি যে আউটবাউন্ড পিডিওটা দেখি, এই যে দেখো আমাদের সোর্স আইপি এই যে প্রাইভেট অ্যাড্রেস থেকে ট্রান্সলেট হয়ে পাবলিক অ্যাড্রেস হয়ে গেছে, রাইট? এখন এই পাবলিক অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের প্যাকেটটা এই যে সার্ভার পর্যন্ত যাবে, রাইট? সো এই যে দেখো এখানে গেল, এই যে এখন এই যে রাউটার ওয়ানে প্যাকেট আছে, দেখো প্যাকেটে যদি যাও সোর্স আইপিতে যেয়ে দেখো, এই যে এখানে দেখতে পারো এই যে এটা হচ্ছে 209 যেটা সেটাই আছে কিন্তু। সো এই পাবলিক সোর্স অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে এখন প্যাকেটটা হচ্ছে সার্ভার 0-তে যাবে। এখন সার্ভার 0 থেকে রাউটার 2-তে আসবে, কজ সার্ভার 0 ডিফল্ট গেটওয়ে হচ্ছে রাউটার 2। এখন এসে দেখো প্যাকেটটা যেতে পারতেছে না, কেন যেতে পারতেছে না? কজ আমরা যে নেট পুলে
209 অ্যাড্রেসটা দিছি সেটা কিন্তু এখন এই রাউটার টু চিনে না, রাইট? এই যে দেখো এখন যদি যাই এখানে ডেস্টিনেশন আইপিতে দেখো কি আছে, এই যে। সো এখানে এটা হচ্ছে চিনে না, ওকে। সো এই যে এখানে যদি যাই, এই যে যখন সার্ভার 0 থেকে রাউটার 2 তে প্যাকেট আসতেছে, যে সেখানে যদি যাইতা, এই যে দেখো যে ডেস্টিনেশন আইপিটা 209.165.200.126, এটাকে হচ্ছে আমাদের এই রাউটার চিনতেছে না। সো আমাদের এখন এটা কনফিগার করতে হবে। সো এটা একটা ওয়ে, কি একটা ওয়ে হচ্ছে আমি আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম, যে স্ট্যাটিক রাউটিং ইউজ করা। যে এই রাউটারটাতে বলবা যে যদি 209 ওই নেটওয়ার্কে যেতে হয় তাহলে হচ্ছে এক্সিট ইন্টারফেস হবে SC2/0। সেম ওয়েতে রাউটার 1 এসে বলতে হবে, কারণ রাউটার 2 এখন হয়তো চিনে যে আচ্ছা 209 নেটওয়ার্ক হলে এদিক দিয়ে বের করে দাও প্যাকেটটাকে। তো রাউটার 1 তো চেনানো লাগবে। সো এইভাবে স্ট্যাটিক রাউটিং যদি ইউজ করতে চাও, এখানে যদি 4টা রাউটার থাকতো, 4টা রাউটারকে যে স্ট্যাটিক্যালি কনফিগার করা লাগতো। সো ওইটা তো হচ্ছে ফিজিবল না, রাইট? দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ডাইনামিক রাউটিং ইউজ করব। সো ডাইনামিক রাউটিং ইউজ করার একটা ওয়ে কি, যে কোনো একটা রাউটারে যে সিম্পলি হচ্ছে রাউটারের সাথে যেই নেটওয়ার্কগুলো কানেক্টেড আর যেগুলোকে অ্যাডভার্টাইজ করতে চাও সেগুলো হচ্ছে নেটওয়ার্ক দিয়ে ওই অ্যাড্রেসটা লিখে দেওয়া, রাইট? লাইক হচ্ছে আমি যদি রাউটার 0 তে যাই, এখন হচ্ছে আমি কি করব, মনে আছে না তোমাদের যে রাউটার আরআইপি এটা দেওয়া, দিয়ে হচ্ছে ভার্সন নিতে পারো, ভার্সন 1 2, বা এটা দেওয়া ম্যান্ডেটরি না, এটা না দিলে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে যে আমরা নেটওয়ার্ক দিয়ে এই যে এটার সাথে যেমন এটা কানেক্টেড, তো আমরা দিয়ে দিতাম 192.168.1.101, তাই না? এভাবে দিয়ে দিতাম, রাইট? তারপরে এখানে এই নেটওয়ার্কটা কানেক্টেড, এটা দিয়ে দিতাম। তো এখন যেহেতু আমরা হচ্ছে আমাদের 209 যেটা, সেটাকে হচ্ছে আমরা এখন অ্যাডভার্টাইজ করতে চাই। আচ্ছা সেটা কত ছিল একবার একটু দেখে নিই। আমাদের অ্যাড্রেসটা ছিল, আচ্ছা আমি হচ্ছে আরেকবার 209 165 200 সামথিং এরকম কিছু একটা ছিল। তো এটা আমরা জাস্ট হচ্ছে পিং করলে আমরা এটা দেখে করতে পারবো। এখানে পিং করি, এই যে এখনই দেখতে পারবো। তো এখানে অ্যাড্রেসটা ছিল হচ্ছে আমাদের এটা 209 165 200, ওকে 209 165 200, ওকে। সো এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট যে এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে লিখবো নেটওয়ার্ক 209 165 200 ডট, তাই না? এটা দিলে হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ হয়ে যাওয়ার কথা, রাইট? তো অ্যাডভার্টাইজ হয়ে গেল, তো এটা হচ্ছে এই যে এই রাউটারের কাছে চলে যাবে, এই রাউটারের কাছে চলে যাবে, তাই না? তো আমরা একটু দেখি গেছে কিনা আদৌ। সো আমরা হচ্ছে যে রাউটার 1 এ গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এটা রাউটিং টেবলটা দেখব। তো আমরা এখানে দেখব শো আইপি রাউটার। সো এই যে দেখো এখানে কিন্তু 209 ওই যে .165.200.0 যে নেটওয়ার্কটা, সেটা কিন্তু এখানে অ্যাডভার্টাইজ হয় নাই। এখন এটা হচ্ছে মেন কনফিউশনটা কি, যে যদিও আমি রাউটার 0 তে যে অ্যাডভার্টাইজ করলাম, বাট রাউটার 1 বা রাউটার 2 ওরা হচ্ছে পাচ্ছে না কেন? এটার কারণটা হচ্ছে আরআইপি শুধুমাত্র ওই নেটওয়ার্ক গুলাকে অ্যাডভার্টাইজ করে যেগুলো হচ্ছে এই রাউটারের যে ইন্টারফেস গুলো অ্যাক্টিভ আছে সেগুলাতে হচ্ছে তোমার আছে, বুঝছো? যেমন এই রাউটার 0 তে FA0/0 একটা ইন্টারফেসকে আপ করে রাখছো, আর এখানে হচ্ছে AC2/0 এই ইন্টারফেসটাকে আপ করে রাখছো। সো এই রাউটার হচ্ছে কি করবে, এই ইন্টারফেস গুলোতে যেই নেটওয়ার্ক গুলো কানেক্টেড ওইগুলো যখন তুমি আরআইপি তে যে দিবা নেটওয়ার্ক, লাইক ওই অ্যাড্রেসটা, ওইটাকে শুধু অ্যাডভার্টাইজ করবে। যেহেতু আমাদের 209 কোনো অ্যাক্টিভ ইন্টারফেসের সাথে কানেক্টেড না, দ্যাটস ওয়াই এই রাউটার 0 হচ্ছে ওই প্যাকেটটাকে অ্যাডভার্টাইজ করতেছে না। এজন্য হচ্ছে তোমাদের কি করতে হবে, এই যে এখানে আগে একটা ইন্টারফেসের মধ্যে, যেমন দেখো এই ইন্টারফেসে দেখো এখানে হচ্ছে দেখো একটা লুপ ব্যাক নামে একটা অপশন আছে। কজ তোমাদের যে 209 ওটা তো কোনো ফিজিক্যাল ইন্টারফেসের সাথে নাই, তাই না? সো এই জন্য এই লুপ ব্যাকটা হচ্ছে অনেকটা ভার্চুয়াল ইন্টারফেসের মতো। সো তোমরা হচ্ছে ওইরকম একটা লুপ ব্যাক ইন্টারফেসে যাওয়া লাগবে। দেখো লুপ ব্যাক ইন্টারফেসে লুপ ব্যাক, যদি আমি লুপ ব্যাক ইন্টারফেসে যাই, দেখো 0 থেকে যে এতটুকু অপশন আছে, বুঝছো? তো তোমরা যে কোনো একটা আইডি নিয়ে নিবা বা ইন্টারফেস নাম্বার নিয়ে নিবা, ধরো 0 নিয়ে নিলাম, ওকে 0 নিয়ে নিলাম, ওকে। 0 নেওয়ার পর যেটা হবে, এই যে দেখো এটা কিন্তু এই যে আপ হয়ে গেছে, বুঝছো? তাহলে নো শটডাউন দেওয়ার দরকারও নেই। তো এই যে এখানে চলে গেলা, যাওয়ার পর এই যে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা যেভাবে একটা অ্যাড্রেস কনফিগার করি কোন একটা ইন্টারফেস, তো এটা হচ্ছে 209.165.200.1, সরি ডট 0 দিলে হবে, ওকে। সো তারপর হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0, এটা যদি দিয়ে দাও তাহলে তো হয়ে গেল, তাই না? তো এতটুকু দিয়ে দিবা। দেখো যখন এটা দিব আমি হচ্ছে একটু সিমুলেশন মোডে যাই, যে হচ্ছে আমাদের যে এডিট ফিল্টার এটা আইসিএমপি না করে আমরা হচ্ছে যে আরআইপিটা ইউজ করি। আচ্ছা
সো এতটুকু কল মাস্ক। আচ্ছা, আমরা তো এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, তাই না? সো আমরা তো হচ্ছে এখানে দেখো কি করছি, আমরা এখানে হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিছি। সো আমরা হচ্ছে এখানে লাইক আমাদের কত ছিল 126, তাই না? তো যে কোনো একটা দিলেই হবে, নেটওয়ার্কটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এখন হচ্ছে ঠিক আছে, রাইট? সো দেখো এখন যখন দিছি, এখন ওই যে আমাদের তো অলরেডি আরআইপি করাই ছিল, রাইট? সো ওইটা হচ্ছে মেবি আর করা লাগবে না, আমরা দেখি যদি করা লাগে আবার করে দেবো। ওকে, সো এই যে আমরা কিন্তু উপরে রাউটার জিরোতে এই যে আমাদের এই নেটওয়ার্কটাকে আরআইপি করাই আছে। তো যখনই হচ্ছে এটা এখানে হচ্ছে কনফিগার করে দিছো, সো এখন কিন্তু নেটওয়ার্কটা হচ্ছে চলে যাবে। এই যে দেখো অলরেডি যে আরআইপি প্যাকেটগুলো। সো এখন এই যে যদি হচ্ছে আমরা এই যে এটাকে দেই, তো দেখো যে এগুলো যাচ্ছে। এখন হচ্ছে দেখো এই যে এখন কিন্তু ইনফরমেশন গুলো চলে আসছে, বুঝছো? সো এই যে এখন হচ্ছে এটা এই যে এখানে গেছে। সো এখন এই যে এই রাউটারও পেয়ে গেছে, এই রাউটারও পেয়ে গেছে। সো এখন যদি আমি কোন একটা রাউটারে যাই, সেটা রিয়েল টাইমে যাই। সো এই যে এই রাউটারে গিয়ে যদি এখন আমি যদি আমাদের শো আইপি রাউটারটা দেখি, এই যে দেখো এখন কিন্তু এটা 209.165.200 যেটা, সেটা কিন্তু এই যে পেয়ে গেছে। তো সেম ওইতে আমরা যদি এই রাউটারে যাই, যে রাউটার 2 তে যাওয়ার পর যদি আমি এটার শো আইপি রাউটটা দেখি, এই যে দেখো এই যে 209 যে অ্যাড্রেসটা, সেটা কিন্তু ও হচ্ছে পেয়ে গেছে, বুঝছো? সো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা পুল ক্রিয়েট করছি, আর ওই পুলের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা হচ্ছে এই রাউটার 1 আর রাউটার 2 তে আগে থেকে অ্যাডভার্টাইজ করা ছিল না। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা কি করছি, এই রাউটার 0 তে যে ভার্চুয়াল ইন্টারফেস গুলো আছে লুপব্যাক, সেখানে গেছি, যে ইন্টারফেস লুপব্যাক 0 তে গেছি, দেন ওইখানে হচ্ছে যে আইপি অ্যাড্রেস দিয়ে যেকোনো একটা আইপি ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে নাও, এটা যে 126 হইতে হবে এরকম না, যেকোনো একটা আইপি হলে হবে। আর হচ্ছে সাবনেট মাস্কটা দিতে হবে। আমরা ফার্স্টে সরাসরি নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছিলাম, তো দ্যাটস ওয়াই আমাদেরকে হচ্ছে ওই যে এররটা দিচ্ছিল ব্যাড মাস্ক। ওকে, সো ওইটা হচ্ছে ইগনোর করো আপাতত। সো যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ওই যে রাউটার আর আইপি, তারপরে হচ্ছে ওই যে তোমার এখানে যাওয়ার পর এই যে রাউটার আরআইপি তে দিয়ে দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক দিয়ে অ্যাডভার্টাইজ করা লাগে। সো এটা তো আমরা আগে করে রাখছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই যে এখানে করেই রাখছিলাম। বাট তখন হচ্ছে এটা অ্যাডভার্টাইজ হচ্ছিল না, কারণ কোন একটা অ্যাক্টিভ ইন্টারফেসে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কনফিগার করা ছিল না। সো যেগুলো ফিজিক্যাল ইন্টারফেস, এগুলোতে কিন্তু এই যে নো শাটডাউন কমান্ড দেওয়া লাগতো, বাট ভার্চুয়াল ইন্টারফেসটা বাই ডিফল্ট হচ্ছে আপ থাকেই। সো দ্যাটস ওয়াই আমাদের নো শাটডাউন কমান্ডটা দেওয়া লাগে নাই। সো এইভাবে হচ্ছে তোমরা প্যাটের মধ্যে আরআইপি ইউজ করতে পারবা। সো জাস্ট মনে রাখবো যে একটা ভার্চুয়াল ইন্টারফেসের মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি হচ্ছে একবার হচ্ছে দেখাইনি যে এখন যে সব ঠিকঠাক চলতেছে। সো এইখানে হচ্ছে আমি পিং করে দিই সার্ভারে। সো এখন যদি এই যে পিং করি, দেখো এখান থেকে হচ্ছে, আচ্ছা আমরা তো এখন আরআইপি আছে। সো আমরা এডিট ফিল্টার করে আরআইপিটা বাদ দিয়ে শুধু আইসিএমপি নিয়ে নেই, নিয়ে এখন যদি আমরা পিং করি, তো এই যে এখান থেকে এখানে পিং করব। পিং করলে এই যে দেখো রাউটার 0 তে আসলো, রাউটার 1 এ আসলো, রাউটার 2 তে আসলো, সার্ভার 0 তে আসলো। এখন দেখো এই যে এখানে কিন্তু আগের মতো আর ব্লক হবে না, রাইট? কারণ ও এখন চিনে রাউটারটা, রাইট? সো এই যে এখানে আসলো, এই যে দেখো এখানে আসার পর দেখো এখন কিন্তু এই যে আমি যদি যাই, এই যে দেখো ইনবাউন্ডে দেখো যে ডেস্টিনেশন আইপিতে কি আছে, দেখো এই যে 209.165.200। এটা কিন্তু এখন এই যে আউটবাউন্ডে গেলে এই যে প্যাড টেবল থেকে, যে এই যে দেখো এখানে কি হয়েছে, দেখো এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো 192.168.1.1। সো তারপরে যদি যাই আমরা, ওকে, সো এখন তো আমাদের ডান। ওকে, সো এবং হচ্ছে যে এখানে আমাদের সাকসেসফুল। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।